বেবি হওয়ার পরে আমাদের শরীরটা অনেকটাই বদলে যায়। অনেক সময় মানুষ জিজ্ঞাসা করে, তুমি কি আগের মতো হয়ে গেছো বা ওজন কমলো? আজ আমি অনেস্টলি আমার পোস্টপার্টাম বডি জার্নি শেয়ার করব। আমার ডেলিভারি ছিল সি সেকশন, আর এখন আমার বেবি 1 বছরের একটু বেশি। এই 1 বছরে আমার শরীর আর মাইন্ডসেট কতটা চেঞ্জ হয়েছে সেটাই শেয়ার করব। প্রেগনেন্সি টাইমে ন্যাচারালি আমার ওয়েট বেড়েছিল। ডেলিভারি পরে প্রথম কয়েক মাস অনেস্টলি আমি বডি নিয়ে একদম ভাবিনি। সি সেকশন রিকভারি, নিউবর্ন বেবি, স্লিপলেস নাইট, এগুলো ম্যানেজ করাই তখন মেইন ফোকাস ছিল। অনেক সময় মনে হতো আমার শরীরটা যেন একদম অন্যরকম হয়ে গেছে। ডেলিভারি পরে কিছু চেঞ্জ নোটিস করেছি। বেলি ফ্যাট একটু বেড়েছে, স্কিন টেক্সচারটা একটু চেঞ্জ হয়েছে, হেয়ার ফল তো হয়েইছে। আর একটা জিনিস আমি রিয়েলাইজ করেছি, সোশ্যাল মিডিয়াতে অনেক পারফেক্ট পোস্টপার্টাম বডি দেখি, কিন্তু রিয়েলিটি অনেক আলাদা। এখন আমার বেবি একটু বড় হয়েছে, তাই আমি স্লোলি নিজের দিকে একটু অ্যাটেনশন দিতে শুরু করেছি। আমি খুব স্ট্রিক্ট ডায়েট ফলো করি না, মোস্টলি হোম কুকড ফুড খাই, হাইড্রেট থাকার চেষ্টা করি, আর যতটা পসিবল অ্যাক্টিভ থাকার চেষ্টা করি। অনেস্টলি বললে রেগুলার ওয়ার্কআউট করার মতো টাইম সব দিন পাই না। বেবি, হাউস আর স্মল বিজনেস ম্যানেজ করতে গিয়ে অনেক সময় নিজের জন্য বের করা টাফ হয়ে যায়। বাট আমি বিলিভ করি স্লো প্রোগ্রেসও একটা প্রোগ্রেস। আগে হয়তো ভাবতাম বডি আবার কমপ্লিটলি আগের মতো হয়ে যাবে, কিন্তু এখন মনে হয় এই শরীরটা তো আমার বেবিকে পৃথিবীতে নিয়ে এসেছে। সো আই এম ট্রাইং টু রেসপেক্ট মাই বডি মোর ইনস্টেড অফ রাশিং দ্য প্রোগ্রেস। যারা নতুন মা হয়েছো তাদেরকে বলবো নিজের শরীরকে টাইম দিও। পোস্টপার্টাম বডি হিল হতে সময় লাগে, আর সেটা কমপ্লিটলি নর্মাল। আর তোমরা যারা নিউ মম হয়েছো, তোমাদের পোস্টপার্টাম এক্সপিরিয়েন্স কেমন ছিল কমেন্ট আমাকে জানাবে। আর যদি এই ধরনের অনেস্ট মম লাইফ ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে।